নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ স্বাদের লাঞ্চের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়েছি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। এইভাবে বানিয়ে নিলে যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও আঙুল চেটে খাবেন। ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের এই রেসিপি বানানোর জন্য 500 গ্রাম লাউ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। 3টে মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে রেখেছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী লাউ এবং আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। একটি কাতলা মাছের মাথা নিয়েছি। কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে রেখেছি। আপনারা যে কোনো বড় মাছের মাথা ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি কাতলা মাছের মাথাটায় অল্প লবণ ও হলুদ মাখিয়ে রাখলাম। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। প্রথমেই খুব বেশি সর্ষের তেল দেওয়ার দরকার নেই, অল্প সর্ষের তেল দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সঙ্গে অল্প লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। আলুগুলো প্রথমেই ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি 2 থেকে 3 মিনিট মতো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো আগে একটুখানি ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটা অবশ্যই হাই হিটে রাখবেন, না হলে লাউ থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, লাউগুলো আর ভাজা যাবে না। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো লাউ এবং আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। লাউ এবং আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢেকে রাখছি 5 থেকে 6 মিনিট। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে সরাসরি লাউ এবং আলুগুলো লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তবে একটুখানি ভেজে বসালে স্বাদটা বেশি ভালো হবে। লাউ এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল গরম করে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি। মাছের মাথাগুলো এইভাবে টুকরো করে ভেজে নিলে ভালো মতো ভাজা হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগবে। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে রাখছি অন্য একটি পাত্রে। এবার কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেল তার সাথে 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিচ্ছি। আর অবশ্যই ফোড়ন হিসেবে 5 ফোড়নটা কিন্তু ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর সাথে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি যেগুলো আমরা রোজকার রান্নায় ব্যবহার করি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলাগুলো আমি হাফ চামচ করে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার আমি সেদ্ধ করে রাখা লাউ এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে লাউ এবং আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি টুকরো করে একটু ভেঙে দিয়েছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। আর হাফ চামচ মতো চিনি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা যদি বাজার থেকে কেনা হয় তাহলে পরিমাণে আর একটু বেশি দেবেন। এটা বাড়িতে তৈরি খাঁটি গরম মশলার গুঁড়ো, স্মেলটা অনেক বেশি স্ট্রং, তাই পরিমাণে কম দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এবার ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা লো হিটে রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, কিন্তু লাউয়ের তরকারি বা লাউয়ের ঘন্ট খুব একটা জল জলে থাকলে ভালো লাগে না, তাই কন্টিনিউ নাড়াচাড়া করে যেটুকু জল রয়ে গেছে সেটুকুও কিন্তু শুকিয়ে নিতে হবে। তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের লাউয়ের ঘন্ট। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন।
আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে।